প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন লেকচারে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। বিবিএ অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট থার্ড ইয়ারের শিক্ষার্থীদেরকে আজকের অনলাইন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিষয়ের ফ্লেক্সিবল বাজেট চ্যাপ্টার আলোচনায় স্বাগত জানাচ্ছি। আজকের লেকচার হলো যে লেকচার নাম্বার 4, ফ্লেক্সিবল বাজেটের লেকচার নাম্বার 4। লেকচার 1, 2, 3 তোমরা পরপর ফলো করে লেকচার 4 ফলো করবা, তাহলে অঙ্ক বুঝতে সুবিধা হবে। আমরা লেকচার 3তে আলোচনা করেছিলাম 2000 বিভিন্ন সালে আসছে 8, 10, 12, 14, 4-5টা সালে আসছে একটা অঙ্ক। ওই অঙ্কটার একটা অংশ আমরা আলোচনা করেছিলাম রিকোয়ারমেন্টস 1। রিকোয়ারমেন্টস 1-এ আলোচনা ছিল এরকম যে কোন খরচগুলো, এই খরচগুলোর মধ্যে কোনটা ভ্যারিয়েবল, কোনটা ফিক্সড, কোনটা সেমি ভ্যারিয়েবল, এবং সেমি ভ্যারিয়েবলের মধ্যে কত অংশ, কত টাকা ভ্যারিয়েবল, কত টাকা ফিক্সড, এগুলো আমরা আলোচনা করেছিলাম। লেকচার 3 ফলো করে লেকচার 4 ফলো করবো, তাহলে অঙ্ক বুঝতে সুবিধা হবে আশা করি। তাহলে আমরা ফ্লেক্সিবল বাজেট ছক এঁকেছি। এখানে ফ্লেক্সিবল বাজেটের একটা ছক আছে আমাদের। ওই সালের অঙ্কটাতে ফ্লেক্সিবল বাজেট করতে বলেছিল। তাহলে ফ্লেক্সিবল বাজেট করতে বলছে 3টা লেভেলের, 70%, 80% এবং 90%। প্রশ্নে দেওয়া আছে 60 এবং 100, এই দুইটা দেওয়া আছে। আমাকে বের করতে হবে 70, 80, 90%-এর বাজেট। যদি আমরা 3টা বের করতে হবে, আমরা আমাদের অঙ্ক করার সুবিধার জন্য এই 100% লেভেলটাকে আমাদের সলিউশনের মধ্যে রেখে অঙ্কটা করলে সুবিধা হবে, এটা দেখে করতে সুবিধা হয়। যেমন 100% রেটের জন্য এই কলামটা আছে। 100% রেটে কি কি খরচ দেওয়া আছে দেখো। আমরা দুইটা ভাগে ভাগ করেছি, একটা হলো ফিক্সড এক্সপেন্স, একটা হলো ভ্যারিয়েবল এক্সপেন্স। ফিক্সড এক্সপেন্স কোনগুলো? আমরা লেকচার 3-তে বলেছিলাম ফিক্সড এক্সপেন্স হলো ডেপ্রিসিয়েশন, ইন্স্যুরেন্স, এগুলো হলো পিওর ফিক্সড, এগুলোর মধ্যে কোনো ঝামেলা নেই। এগুলো আমরা এখানে বসিয়ে দিয়েছি। দেখো, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 40,000 টাকা আর ইন্স্যুরেন্স এক্সপেন্স হলো 10,000 টাকা। আরও কিছু ফিক্সড খরচ আছে যেগুলো সেমি ভেরিয়েবল থেকে আমরা বের করেছিলাম। সেমি ভেরিয়েবল ছিল দুইটা, এগুলো মেনটেন্যান্স এবং পাওয়ার ফুয়েল। মেনটেন্যান্স এবং পাওয়ার ফুয়েলের যে সেমি ভেরিয়েবল, এই সেমি ভেরিয়েবলের মধ্যে ফিক্সড অংশ ছিল, মেনটেন্যান্স ছিল 5,000 টাকা এবং পাওয়ার ফুয়েল ছিল 10,000 টাকা। তাহলে মেনটেন্যান্স 5,000, পাওয়ার ফুয়েল 10,000। যেহেতু এগুলো ফিক্সড এক্সপেন্স, এগুলি সব লেভেলের জন্য সমান হবে। 60, 70, 80, 90, 95, 92 যাই বলো না কেন, সব লেভেলের জন্য সেম থাকবে। তাহলে এই খরচগুলো এই 3টা লেভেলের জন্য একই হবে। এটা আমরা লিখে নেই, 3টা লেভেলেও সেম খরচ হবে। তার মানে সব লেভেলের জন্য সেম খরচ। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স সব লেভেলে 40,000, ইন্স্যুরেন্স এক্সপেন্স সব লেভেলে 10,000, মেনটেন্যান্স সব লেভেলে 5,000, পাওয়ার ফুয়েল সব লেভেলে 10,000। তাহলে টোটাল আমার ফিক্সড এক্সপেন্স কত হলো? প্রত্যেকটা লেভেলের জন্য ফিক্সড এক্সপেন্স হলো 65,000 টাকা। সরি, টোটাল হলো 65,000 টাকা। এটা হলো টোটাল ফিক্সড কস্ট। এবার চলে আসো ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট আমরা আগের লেকচারে ছক করে দেখিয়েছিলাম। পার ইউনিট ভেরিয়েবল কস্ট কত আসছিল, দ্বিতীয় ছকটাতে ওটা বের হয়ে গেছিলো। আমরা বের করেছিলাম ভেরিয়েবল কস্ট রেটটা কত বের করেছিলাম, ওই রেটটাকে আমরা এখানে লিখেছি। যেমন দেখো, ইনডাইরেক্ট ওয়াইজেস 20 টাকা করে, ম্যাটেরিয়াল হলো 10 টাকা করে, মেইনটেনেন্স 10 টাকা করে, পাওয়ার ফুয়েল হলো 10 টাকা করে। ওইখান থেকে এই রেটগুলো আমরা বসিয়েছি, এবং এই রেট দিয়ে এই ইউনিটগুলো গুণ করলেই সহজেই তোমার এই টাকাগুলো বের হয়ে যাবে। যেমন ইনডাইরেক্ট ওয়াইজেস ছিল 20 টাকা। 20 টাকা হলে 700 ইউনিটের জন্য কত? 1 ইউনিটের জন্য 20 টাকা হলে 700 ইউনিটের জন্য 20 ইন্টু 700 হলো 14,000 টাকা। এই 14,000 টাকা আমরা এখানে বসে যাবে। ঠিক একইভাবে 20 ইন্টু 800 হলো 16,000 টাকা। আবার 20 ইন্টু 900 হলো 18,000 টাকা। আর এটা তো দেওয়াই আছে প্রশ্নে। ম্যাটেরিয়াল 10 টাকা করে ছিল পার ইউনিট, তো 10 টাকা ইন্টু 700 হলো 7,000 টাকা। 10 ইন্টু 800 8,000 টাকা। 10 ইন্টু 900 হলো 9,000 টাকা। ম্যাটেরিয়াল 10 টাকা। ম্যাটেরিয়ালটা কত ছিল আমরা দেখে নিই। ম্যাটেরিয়াল পার ইউনিট ছিল 15 টাকা। সরি, এটা 15 টাকা ছিল। ম্যাটেরিয়াল ছিল 15 টাকা, এটা ছিল 10 টাকা। 15 টাকা হলে 15 ইন্টু 700 কত আসে আমরা দেখি। 15 ইন্টু 700, 15 ইন্টু 700 ম্যাটেরিয়ালস।
ম্যাটেরিয়ালস 15 টাকা করে যদি হয় তাহলে আমরা কত লিখতে পারি? 10,500, এটা হবে 10,500। এটা যদি 15 টাকা করে হয় এটা হবে 12,000, এটা হবে 13,500, আর এটা 15 টাকা করে 1,000, 15,000 টাকা, এটা ঠিক আছে। তারপর মেনটেন্যান্স আছে 10 টাকা করে ছিল 7,000, এটা হবে 8,000, এটা হবে 9,000। একইভাবে পাওয়ার ফুয়েলও 10 টাকা করে ছিল, তাহলে এটা হবে 7,000, এটা হবে 8,000, 9,000, 10,000। টোটাল ভেরিয়েবল এক্সপেন্সটা আমার কত হচ্ছে দেখি। টোটাল ভেরিয়েবল এক্সপেন্স হলো 1,03,500, 1,03,500, এটা হলো 70%। আর সরি 38,500, 38,500 হলো ভ্যারিয়েবল। আর 80%-এর ভ্যারিয়েবল হলো 44,000। তারপর 90%-এর ভ্যারিয়েবল হলো 49,500। 100%-এর ভ্যারিয়েবল হলো 55,000। এ হলো টোটাল ফিক্স কস্ট। এবার টোটাল ভ্যারিয়েবল, এগুলি হলো টোটাল ভ্যারিয়েবল কস্ট। আর টোটাল ফিক্স কস্ট আমাদের আগেই বের করা আছে। এবার ফিক্সড এবং ভ্যারিয়েবল দুইটা মিলে যোগ করে টোটাল কস্টটা বের করব। টোটাল কস্ট হবে 1,03,500 এটা। তারপরটা হবে 1,09,000, তারপরটা 1,14,500, তারপর হবে 1,20,000। তাহলে টোটাল কস্ট আমাদের বের হয়ে গেল। তাহলে আমি প্রথম থেকে আরেকটু রিভিউ করছি। প্রথম থেকে আবার যদি বলতে চাই তাহলে এই প্রশ্নটা বিভিন্ন সালে আসছে। এই প্রশ্নটা 2টা লেকচার আমরা শেষ করেছি, লেকচার 3, আজকে লেকচার 4। লেকচার 3-তে আমরা এই খরচগুলোকে কস্ট বিহেভিয়ার অনুযায়ী ভাগ করেছিলাম। ফিক্সড এক্সপেন্স আলাদা করেছিলাম, সেমি ভেরিয়েবল আলাদা করেছিলাম, সেমি ভেরিয়েবল মধ্যে ফিক্সড আলাদা, ভেরিয়েবল কস্ট আলাদা করে ওই খরচগুলোর উপর ভিত্তি করেই আমরা আজকে ফ্লেক্সিবল বাজেটটা করেছি। প্রথমে ফিক্সড কস্টগুলো বসিয়েছি, টোটাল ফিক্সড কস্ট করেছি। তারপরে লেকচার 3 থেকে যে রেটগুলো আমরা পেয়েছিলাম ওই রেটগুলো অনুযায়ী ভেরিয়েবল কস্টগুলো বসিয়ে টোটাল ভেরিয়েবল কস্ট করেছি। তাহলে টোটাল ফিক্সড সাথে টোটাল ভেরিয়েবল যোগ করে টোটাল কস্ট হয়েছে এই পর্যায়ে। তাহলে এই ছিল আমাদের ফ্লেক্সিবল বাজেটের বিভিন্ন সালের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের আলোচনা। তোমরা লেকচার 3 এবং লেকচার 4 ফলো করলে এই প্রশ্নের সমাধানটা খুব সহজে বুঝতে পারবা। প্রয়োজনে বারবার করে ভিডিওটি দেখবা, দেখলে তোমাদের আত্মস্থ হতে সুবিধা হবে, আর পরীক্ষা অ্যান্সার করতে সুবিধা হবে। ফ্লেক্সিবল বাজেটের মূল আলোচনা 4টি লেকচারে আমরা ভাগ করেছি। প্রয়োজন হলে আরও একটি লেকচার করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। ধন্যবাদ সবাইকে।